সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রতিবারের ন্যায় এবারও নারায়ণগঞ্জ সদরের আমলাপাড়া মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। একই স্থানে মন্দির মসজিদ হলেও মিলেমিশে আছেন দুই সম্প্রদায়ের মানুষ। একে অপরের সহযোগিতায় এগিয়ে আসছেন তারা। এমন মেলবন্ধন দৃষ্টি কেড়েছে সবার। চাঁদপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জ সদরের আমলাপাড়া একই স্থানে মসজিদ ও মন্দির রয়েছে। মসজিদে আজান ও মন্দিরে গীতা পাঠ হলেও আজও কোনো বিভেদ তৈরি হয়নি দুই সম্প্রদায়ের মানুষের মাঝে। মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করছেন। দুই সম্প্রদায়ের মেলবন্ধন দৃষ্টি কেড়েছে সবার। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। একই স্থানে মসজিদ মন্দির থাকায় আজান হলে মন্দিরের বাদ্যযন্ত্র বন্ধ করে দেওয়া হয়। মুসলমানরা মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন। ধর্মীয় ভাবগম্য বজায় রেখে আমরা নতুনত্ব প্রতিস্থাপন করি। এবারও তার ব্যতিক্রম ঘটে। আমরা একটা এবার দেশীয় কালচারকে আমরা ফুটিয়ে তুলেছি। আমরা দেখেছেন যে আমাদের দেশীয় আপনার বাঁশ বা খেজুর পাতা, ধান, কাঠ এগুলা দিয়ে আমরা এবার মন্দিরটা সাজিয়েছি। তো এখানে পূজা হয়, আমাদের কোনো সমস্যা হয় না। এবারে নারায়ণগঞ্জ জেলায় 224টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে বইছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা শিল্পীদের যেন দম ফেলার সময় নেই। দুর্গা উৎসবের আমাদের প্রতিমার কাজ, আলোকসজ্জা, লাইট এবং প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। সকলের অংশগ্রহণে এবারে দুর্গাপূজা মিলন মেলায় পরিণত হবে বলে মনে করছেন আয়োজকরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না। কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি। মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি? ভাই গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি রে, কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই। বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে। বুঝতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।